হরে কৃষ্ণ। দণ্ডবত রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী যে আপনাদের নবদ্বীপ ধাম মহিমা শ্রবণ করাচ্ছি। তাই সপ্তম অধ্যায় শ্রী সুবর্ণ বিহার ও দেবপল্লী আপনারা শ্রবণ করুন। ভক্তবৃন্দদের বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিনান্দস্য জ্ঞানাঞ্জন শ্লোকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সরে যাও কথা। শ্রীকৃষ্ণ চৈতন্য ছাটা পড়ছে চুলের। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথা জয়মুদীরয়েৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয় মহাপ্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত জয় গদাধর জয় শ্রীবাসাদি ভক্ত গৌরপদে অনুরক্ত জয় নবদ্বীপ ধামবর। ছাড়িয়া বিশ্রাম স্থান সিজিবে লইয়া যান। কাকি হাতটা খালি উঠছে আর পড়ছে। যথাগ্রাম সুবর্ণ বিহার। ওহে জীবী প্রভু কয় অপূর্ব এ স্থান হয় নবদ্বীপে প্রকৃতির পার। সত্য যুগে এই স্থানে ছিল রাজা সবাই জানে, সবে জানে শ্রী সুবর্ণ সেন তার নাম। বহুকাল রাজ্য কইল পরেতে বার্ধক্য হইল, তবু নাহি কার্যেতে বিশ্রাম। বিষয়ে আবৃষ্ট চিত্ত কিসে বুদ্ধি হয় বৃত্ত, এই চিন্তা করে নরবর। কি জানি কি ভাগ্য বসে শ্রীনারদ তথা আইসে, রাজা তারে পুজিল বিস্তর। নারদের দিয়া দয়া হইল তত্ত্ব উপদেশ কইল, রাজারে তো লইয়া নির্জনে। নারদ কহেন রায় বৃথা তব দিন যায়, অর্থ চিন্তা করি মনে মনে। অর্থকে অনর্থ জানো পরমার্থ দিব্য জ্ঞান, হৃদয়ে ভাবো একবার। দ্বারা পুত্র বন্ধুজন কেহ নহে নিজজন, মরণেতে কেহ নহে কার। তোমার মরণ হলে দেহটি ভাসাইও জলে, সবে যাবে গৃহে আপনার। তবে কেন মিথ্যাস বিষয়ে জল পিপাসা, যদি কেহ নাই হইল কার। যদি বল লোভী সুখ জীবনে না পাই দুঃখ, এত এবে অর্থ চেষ্টা করি। সেই মিথ্যা কথারা এ জীবনে অনিত্য হয়, নাহি রহে শতবর্ষ পরি। এত এবে জ্ঞান সার যেতে হবে মায়া পার, যথা সুখে দুঃখ নাহি হয়। কিসে বা সাধিব বলো সেই তো অপূর্ব লল, যাহে নাহি সুখ দুঃখ ভয়। কেবল বৈরাগ্য করি তাহা না পাইতে পারি, কেবল জ্ঞানেতে তাহা নাই। বৈরাগ্য জ্ঞানের বলে বিষয় বন্ধন গলে, জীবের কৈবল্য হয় ভাই। কৈবল্যই আনন্দ নাই সর্বনাশ বলি ভাই, কৈবল্যের নিতান্ত ধিক্কার। এদিকে বিষয়ে গেলে শ্রেষ্ঠ কিছু না মিলিল, এদিকে বিষয়ে গেল শ্রেষ্ঠ কিছু না মিলিল। কৈবল্যের করহ বিচার। এত এবে জ্ঞানী মন তুমি মুক্তি নাহি লন, ভক্তি মুক্তি লাহি নন কৃষ্ণ ভক্তি করেন সাধন। বিষয়েতে অনাসক্তি কৃষ্ণ পথে অনুরক্তি, সম্বন্ধ বিদেহ প্রয়োজন। জীব যে কৃষ্ণের দাস ভক্তি বিনা সর্বনাশ, ভক্তি বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফল প্রয়োজন কৃষ্ণ প্রেম নিত্যধন। ভক্তি মুক্তি তুচ্ছ সে সকল, কৃষ্ণ চিতানন্দ রবি মায়া তার ছায়া ছবি, জীব তার কিরানু কিরণ। তটস্থ ধর্মের বসে জীব যদি মায়া পড়ছে, বহুকাল মায়া তারে করে বন্ধন। কৃষ্ণ বহির্মুখ যেই মায়া পড়ছি জীব সেই,
মায়া পরশে কৃষ্ণ সঙ্গ পায়। মায়া জালে ভ্রমি মরে, কর্মজ্ঞানে নাহি তরে। কষ্ট নাশে যন্ত্রণা করায়, কভু কর্ম আচরয়। অষ্ট অঙ্গদি যোগময়, কভু ব্রহ্মজ্ঞানে আলোচন। কভু কভু তর্ক করে, অবশেষে নাহি তরে। নাহি মানে অদ্ভুত আত্মতত্ত্বধন। ভূমিতে ভূমিতে যবে কৃষ্ণ ভক্ত সঙ্গে হবে, তবে শ্রদ্ধা লভিবে নির্মল। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি, হৃদয়ে অনার্ত ত্যাজি। নিষ্ঠা লাভ করো সুবিমল। ভজিতে ভজিতে তবে সেই নিষ্ঠা রুচি হবে। ক্রমে রুচি হইবে আসক্তি, আসক্তি হইবে পার, তাহে হবে প্রেম লাভ। এই ক্রমে হয় শুদ্ধ ভক্তি। শ্রবণ কীর্তন মতি, কৃষ্ণ যেবা কৃষ্ণ অর্চন নতি। দাস্য সখ্য আত্মনিবেদন, নবধা সাধন এই ভক্তি সঙ্গে করে যেই। সেই লভে কৃষ্ণ প্রেমধন। তুমি রাজা ভাগ্যবান, নবদ্বীপে তব স্থান। ধামবাসে তব ভাগ্যোদয়। সাধু সঙ্গে শ্রদ্ধা পেয়ে, কৃষ্ণ নাম গুণ গেয়ে। প্রেম সুখ করা ও উদয়। ধন্য কলি আগমনে, হেতা কৃষ্ণ লয়ে গণে। শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে। গৌর নাম না লইয়া, যেই কৃষ্ণ ভজে গিয়া। সেই কৃষ্ণ বহুকালে পায়। গৌর নাম লয়ে যেই সদ্য কৃষ্ণ পায়, সেই অপরাধ নাহি রহে তাই। বলিতে বলিতে মুনি অধৈর্য হয় অবনী। নাচিতে লাগিল গৌর বলি, গৌর হরি বল ধরি। বিনা করে শ্রী গৌর হরি, করে কবে সে আসিবে ধন্য কলি। এইসব বলি তাই নারদ চলিয়া যায়, প্রেমোদয় হইল রাজার। গৌরাঙ্গ বলিয়া নাচে, সাধু হইতে প্রেম যাচে। বিষয়ে বাসনা ঘচে তার। নিদ্রাকালে নরবর দেখে গৌর গদাধর, সর্পাসদে তাহারে অঙ্গনে। নাচে হরে কৃষ্ণ বলি, করে সবে কোলাহলি। সুবর্ণ প্রতিমা গৌর সনে। নিদ্রা ভঙ্গে নরপতি, কাতর হইল অতি। গৌর লাগি করয়ে ক্রন্দন, দৈববাণী হলেও তাই প্রকট সময়ে রায়। তুমি হবে তুমি পার্ষদে গণন। বুদ্ধিমন্ত খান নাম, পাইবে যে গুণধাম। সেবিবে গৌরাঙ্গ শ্রীচরণ। গৌরবাণী কানে শুনি, স্থির হইল নরমণি। করে তবে গৌরাঙ্গ ভজন। নিত্যানন্দ কথা গেয়ে, নারদের সত্তাবেশে। শ্রীবাস হইল অচেতন, মহাপ্রেমাবেশে তবে। গৌর নামামৃত সবে, ভ্রমে লোটে শ্রীজীব তখন। আহা কি গৌরাঙ্গ রায়, দেখিব আমি হেতায়। সুবর্ণ পুতলি গোরামণি। বলিতে বলিতে তবে, শ্রী গৌরাঙ্গ কীর্তন সবে। নয়নেতে দেখে অমনি। আহা সে অমনি যিনি, গৌরাঙ্গের রূপখানি। নাচিতে লাগিল সেইখানি। তবে নিত্যানন্দ রায়, গৌরাঙ্গের গুণ গায়। অদ্বৈত সহিত সর্বজনে, মৃদঙ্গ মদিরা বাজে। শঙ্খ সংকীর্তন সুবিরাজে। পূর্বলীলা হইল বিস্তার, কত যে আনন্দ হয়। বর্ণিতে শোকতি নয়, বেলা হইল দ্বিতীয় প্রহর। তবে তো চলিয়া সবে, গৌরগীত কলেবরে। দেবপল্লী গ্রামের ভিতর, তথায় বিশ্রাম কইল। দেবের অতিথি হইল মধ্যাহ্নে ভোজনে। অতঃপর দিবসের শেষে যামে, সকল ভ্রমণ গ্রামে। প্রভু নিত্যানন্দ তবে কয়, দেবপল্লী এই স্থান শ্রী নৃসিংহ দেবালয়। সত্যযুগ হইতে পরিচয়, প্রহ্লাদের দয়া করি। হিরণ্যবধিয়া হরি, এই স্থানে করিল বিশ্রাম। ব্রহ্মা আদি দেবগণ নিজ নিজ নিকেতন। করে কবি করে আগে বসাইল গ্রাম। করিয়া এক বসাইল গ্রাম। মন্দাকিনী তট ধরি, টিলার বসতি করি। নৃসিংহ সেবায়ের হইল রত। শ্রী নৃসিংহ
ক্ষেত্র নাম নবদ্বীপে এই ধাম পবন পাব পরম পাবন শাস্ত্রমতো। সূর্যটিলা ব্রহ্মটিলা নৃসিংহপুর বেছিলা, এই স্থানে হইল বিপর্যয়। গণেশের টিলা হেরো ইন্দ্র টিলা তার ঘর পর, এই পর বহু টিলাময়। বিশ্বকর্মা মহাশয় নির্মিলা প্রস্তুতময়, কত শত দেবের বসতি। কালে সব লোভ হইল মন্দাকিনী শুকাইল, টিলা মাত্র আচয় সম্প্রীতি। শিলাখণ্ড অগণন কর এবে দর্শন, সেই সব মন্দিরের শেষ। পুনঃ কিছুদিন পরে এক ভক্ত নরবরে, পাবেন শ্রী নৃসিংহের কৃপালেশ। বৃহৎ মন্দির করি বসাইবে নরহরি, পুনঃ সেবা করিবে প্রকাশ। নবদ্বীপ পরিক্রমা তার একে এই এক সীমা, 16 ক্রোশ মধ্যে এই বাস। নিতাই জাণ্ডবা পদ যে জনার সম্পদ, সে ভকতি বিনোদ কাঙাল। নবদ্বীপ সুমহিমা তার নাহি তার কবু সীমা, তাহা গায়ে ছাড়ি মায়া জাল। হরে কৃষ্ণ। ভিডিও বড় হয়ে গেছে, অনেক বড় তো ছেদ, 7ম অধ্যায়, এবার 8ম অধ্যায় বারাণসী গোদ্রম পরবর্তী ভিডিওতে ছাড়াবো। তাই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন ইউটিউবের ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ম।